যতীনের দিকে, কারণ বাঘা যতীনের সেই ভয়াবহ ছবি, একটা ফ্ল্যাট আর সেই ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোর ভেঙে পড়লো আর তারপরই হেলে গেল গোটা ফ্ল্যাট। কিরকম ভয়ানক অবস্থা, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, সয়েল টেস্ট কি আদৌ হয়েছিল, কেমন ভাবে ভিত তৈরি করা হয়েছে, নিম্নমানের সামগ্রী কি ব্যবহার করা হয়েছে, নানা প্রশ্ন উঠে আসছে। তবে আপনাদের জানিয়ে রাখি, বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু তা ঘটেনি, কারণ নিরাপদে প্রত্যেককে সরিয়ে আনা সম্ভব হয়েছে। কিন্তু কোন প্রমোটার, কারা এই ফ্ল্যাট তৈরি করেছিলেন, স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে, কারণ যে কোনো বিপদ ঘটতে পারে যে কোনো মুহূর্তে। যে ছবি আমরা দেখছি তাতে আশেপাশেও বাড়ি রয়েছে এবং সেই বাড়িগুলোও কিন্তু এই মুহূর্তে বিপদের সম্মুখীন, তাই সেই সব বাড়ি থেকেও কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই যারা বসবাস করেন তাদের। যে ছবি আমরা দেখছি ভয়াবহ এক কথায়। ফ্ল্যাট তৈরির আগে কি তাহলে সয়েল টেস্ট হয়নি, হয়েছিল কি আদৌ, নানা প্রশ্ন উঠছে। বাঘা যতীনে এই ফ্ল্যাট ভেঙে পড়ার ঘটনায়, হেলে পড়ার ঘটনায় রীতিমতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা নজর রাখার চেষ্টা করছি, প্রত্যেকটা আপডেট তুলে ধরার চেষ্টা করছি এবং এই মুহূর্তে আমরা আবারও নজর রাখবো। রনক রয়েছে আমার সঙ্গে সরাসরি একেবারে গ্রাউন্ড জিরো থেকে, ঘটনাস্থল থেকে রয়েছে রনক। রনক, কি পরিস্থিতি জানা গেল, কিভাবে এই ফ্ল্যাট এভাবে হেলে পড়লো, কারা তৈরি করেছিল এই ফ্ল্যাট, কোন প্রমোটাররা? দেখো, একেবারে এই ফ্ল্যাটটি 10 বছর পুরনো এবং একদিকে বেশ কিছুদিন আগে থেকে হেলে পড়ছিল। তার জন্য তারা লিফটিং করার, অর্থাৎ হরিয়ানার একটি নাগরা কনস্ট্রাকশন বলে কোম্পানি রয়েছে, বিভিন্ন জায়গায় তারা ফ্ল্যাট লিফটিং করে থাকে জগের মাধ্যমে। সেই লিফটিং করার কাজ চলছিল, তোমায় দেখাবো সেই জগগুলো কিন্তু পড়ে রয়েছে। অর্থাৎ একদিকে যেহেতু বাড়িটি হেলে যাচ্ছিল, তারা আগে থেকেই সেটা জানতো, সেই কারণে প্রমোটারের সঙ্গে তারা কথা বলেন এবং এই জগগুলোর মাধ্যমেই বাড়িটিকে কিন্তু একেবারে সমান জায়গায় আনার জন্য কাজ চালাচ্ছিল। এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, স্থানীয় বিধায়কও যেটা জানাচ্ছেন, আগে কিন্তু এই জায়গাটি একটি জলাশয় ছিল, হয়তো মাটির সেই চাপটা নিতে পারিনি, সেই কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। কিন্তু আগে থেকেই যারা বসবাস করতো এই বাড়িতে, তারা জানতো যে এই ধরনের দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে। সেই কারণেই প্রত্যেকেই কিন্তু যখন এই কনস্ট্রাকশন শুরু হয়, এই জগ দিয়ে লিফটিং এর কাজ শুরু হয়, তখন থেকেই কিন্তু তারা বাড়ি খালি করে দেয়, আশেপাশে তারা ভাড়া থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই যে এই রকম একটা কলকাতা কর্পোরেশনের মতো জায়গায় এরকম লিফটিং এর কাজ চলছিল, কিন্তু প্রমোটারের তরফ থেকে কাউকে জানানো হয়নি, কর্পোরেশনের কাছে কোনো নোটিশ দেওয়া হয়নি। এখান থেকে তো একটা প্রশ্ন উঠবে, তুমি যেমনটা বললে যে এই ফ্ল্যাটে যারা বসবাস করতো, তারা আশেপাশে ভাড়া থাকতো, তাদের আগে থেকেই সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এই যে আশেপাশের বাড়িগুলো, সেখানকার মানুষজনরা তো জানতো না, তাহলে তো সবচেয়ে বিপদে সেই মানুষগুলো। একেবারে আতঙ্ক তো ছড়িয়েছে, তোমায় দেখাবো। যারা আশেপাশের যারা মানুষজন রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তারা আতঙ্কিত, কারণ পাশেই তাদের বাড়ি। সেক্ষেত্রে যখন দুর্ঘটনা ঘটতো তখন কিন্তু তাদের বাড়িতেই একেবারে ভেঙে পড়তো, তার কারণে একটা বড়সড় দুর্ঘটনা হতো। এবং যখন এই ঘটনা ঘটে তখন কিন্তু এখানে যেই তো ভেতরে কেউ না থাকলে আশেপাশের মানুষই কিন্তু এদেরকে, স্থানীয় এলাকাবাসীদেরকে খবর দেয়। ইতিমধ্যে ঘটনাস্থলে ডিজাস্টার ম্যানেজমেন্ট এসে পৌঁছেছে, পুলিশ এসেছে, কর্ডন করা হয়েছে গোটা জায়গাটি, যাতে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং তোমাকে যেটা দেখাবো যে এই যে কনস্ট্রাকশন যখন চলছিল, এই কনস্ট্রাকশন কিন্তু বিভিন্ন জায়গায়, একদিকে বালি হেলে গেলে এই লিফটিং এর কাজ চলে, বাড়ি লিফটের, হরিয়ানার একটি কোম্পানি। আসবো তোমার কাছে, এই খবরে আমাদের নজর থাকবে।